গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, আমাদের আবার গীতা অনুশীলনের দিন। যেহেতু আমরা যে চ্যাপ্টারটা নিয়ে এখন আলোচনা করছি, অষ্টম অধ্যায়, যথেষ্ট কঠিন, বোঝার জন্য এবং বোঝাবার জন্য দুটোই যথেষ্ট কঠিন। সেই জন্য প্রথমবার, এবং আমাদের প্রথম গীতা তো একবার পড়ে কোনো লাভ হয় না, কিছুই হয় না। একবার পড়ে জাস্ট একটা পড়া হলো আর কি, রিডিং পড়ার মতন। আমাদের যখন এই পুরো 18টা অধ্যায় শেষ হয়ে যাবে, তখন আমাদের আরেকবার চর্চা হবে, এবং সেই সময় আমরা পরপর চ্যাপ্টার না ধরে এইরকম এক একটা কঠিন জায়গা, যে জায়গাগুলো আমাদের অসুবিধা হচ্ছে, সেইগুলোকে নিয়ে আবার চর্চা করব, যাতে করে আমাদের পূর্ণ অনুভবে আসে যতটা সম্ভব। বারবার পড়তে পড়তে আমাদের একটা ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো সেই কারণে আমরা যতটা বুঝছি এখন ঠিক আছে, এগিয়ে যাওয়া থামবে না। আরো গভীরভাবে বোঝার জন্য আমাদের আবার এই একই জায়গা বারবার অনুশীলন করতে হবে। তো আমাদের আগের দিন হয়েছিল অষ্টম অধ্যায়ের 9-10 নম্বর অবধি আমাদের হয়েছিল। আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করার আগে পুরোনোটা একবার ঝালাই করে নিয়ে 11 থেকে আবার শুরু করব। তার আগে প্রণাম মন্ত্র দিয়ে আমাদের প্রতিদিনের যেরকম যতটুকু পড়া হয়েছে ততটুকু আমরা পড়ে নিয়ে আবার শুরু করব। গুড মর্নিং মিতাদি, আমরা শুরু করছি। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা अथाष्टमोऽध्यायः। अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदेवं किमुच्यते अधियज्ञः कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथै ज्ञेयोऽसि नियतात्मभिः। श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभावद्भवोकरो विसर्गः कर्म संज्ञितः अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतं वर अन्तकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरम् यः प्रयाति समद्भावं याति नास्त्यत्र संशयः यं वापि स्मरन् भावन् त्यजत्यन्ते कलेवरम् तन्तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मरयुध्य च मय्यर्पितमनो बुद्धिर्मामे वश्यस्य संशयम् अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परं पुरुषं दिव्यै याति पार्थानुचिन्तयन्। कविं पुराणमनुशासितारम् अणोरणीयं समनुस्मरिद्यः सर्वस्य धातारमचिन्त्य रूपम्
आदित्यवर्णं तमसः परस्तात् प्रयाण काले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव भुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् सत्तं परं पुरुषोमुपैति दिव्यम्। এই 10 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। এখানে পুরো জায়গাটাতেই ভগবান তার রূপ বর্ণনা করছেন। এবার রূপ বর্ণনা করতে গেলে তাকে তো আগে জানতে হবে, না জানলে তো তার রূপটা কিরকম সেটা তো বর্ণনা করা সম্ভব নয়। তাহলে তাকে জানার জন্য উপায়গুলোও তিনি কিন্তু বলে দিচ্ছেন। কি বললেন? আগের দিন বলেছিলেন যে অভ্যাসের ফলে ধীরে ধীরে আমাদের চরিত্র চেঞ্জ হয়ে যাবে। একটা পাশবিক মনোবৃত্তি সম্পন্ন মানুষের পক্ষে নিশ্চয়ই সূক্ষ্ম চিন্তা করা সম্ভব না। যার মধ্যে পাশবিক মনোবৃত্তি আছে, আবার দেখা যায় যে অনেক বড় বড় আর্টিস্ট ক্ষমতাবান তারা আবার সাইকোপ্যাথ হয়। সেটা ওই তার হাত দিয়ে কোনোভাবে পূর্বজন্মের কোনো কর্মের ফলে তার হয়তো ওই সুন্দর আঁকাটা হয়তো বেরোচ্ছে, এরকম আছে আর কি, সুন্দর আঁকাটা হয়তো বেরোচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে তার দ্বারা সূক্ষ্ম চিন্তা সম্ভব হচ্ছে, কখনোই না। কিন্তু তো তাহলে চরিত্রটা তৈরি হয় যখন আমাদের অভ্যাসের ফলে আমাদের একটা সূক্ষ্ম অবস্থা প্রাপ্ত হয়, যে সূক্ষ্ম অবস্থা দিয়ে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় ঢুকতে পারি। ঠিক যেরকম একটা মোটা ছুঁচ দিয়ে সূক্ষ্ম সেলাই করা সম্ভব হয় না, ঠিক তেমনি মোটা চিন্তা দিয়ে বা স্থূল মন নিয়ে একটা সূক্ষ্ম জায়গায় ঢোকা সম্ভব নয়। এটা তো বোঝাই যায়, একটা সূক্ষ্ম জায়গায় ঢুকতে গেলে ছুঁচের মতন সূক্ষ্ম হতে হবে। কথাতেই আছে ছুঁচ হয়ে ঢোকো ফাল হয়ে বেরো, কারণ ছুঁচের মতন সূক্ষ্ম না হলে, মানে ছুঁচ বলতে এখানে সূক্ষ্ম ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, সূক্ষ্ম না হলে কখনোই স্থূল সূক্ষ্মতাকে ভেদ করা যায় না। তো সেই কারণে আমাদের কি বলছেন? চরিত্রকে পরিবর্তন করতে বলছেন। কিভাবে চরিত্র পরিবর্তন হবে? মানে প্রথমেই গপ্পরে যদি ভগবান সামনে এসে উপস্থিত হয়, আমরা তো অজ্ঞানী হয়ে যাব এবং ভয় পেয়ে যাব, আমরা ঈশ্বরকে নিতে পারবো না। তো তার যে প্রবল শক্তি সেটাকে নিতে পারবো না। তো সেই কারণে আমাদের জন্ম জন্মান্তর ধরে আগে নিজেকে তার সামনে দাঁড় করাবার মতো তৈরি করতে হবে, তারপরে তো আমরা তাকে জানবো, তাকে বুঝবো, তাকে দেখবো, এরকম ব্যাপার। তো সেই কারণে আমাদের চরিত্র চেঞ্জ করতে হবে। তো চরিত্র চেঞ্জ কি করে হবে? একই রকম ভাবে জীবন কাটালে তো চরিত্র চেঞ্জ হয় না। তো সেই কারণে অভ্যাসের দ্বারা আমাদের ধীরে ধীরে একটা একটা করে মানসিক পরিবর্তন ঘটবে, এবং মানসিক পরিবর্তন ঘটলে অটোমেটিক্যালি চরিত্রের পরিবর্তন হয়ে যাবে। এবার কি বলছেন? যে ভগবান কিরকম? তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন তিনি, তাকে লুকিয়ে ফাঁকি মেরে কিছু করা যাবে না। আমরা যদি মনে করি যে আমি মনে মনে একরকম চিন্তা করছি কিন্তু বাইরে প্রচুর ভক্তের ভাব দেখাচ্ছি, তো হয়তো 5টা লোককে ঠকাতে পারি। সেই 5টা লোক নিশ্চয়ই আমার আচরণ দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাকে ভক্তি শ্রদ্ধা করবে, প্রচুর আমার কাছে মাথা নত করবে, কিন্তু বেসিক্যালি যাকে পাবার উদ্দেশ্যে আমাদের জীবন, তাকে কিন্তু পাবো না, কারণ তাকে ঠকানো যায় না। তিনি যেহেতু অতীব সূক্ষ্ম, তিনি সূক্ষ্মের থেকেও সূক্ষ্ম। ওই যে বললাম, যতটা সূক্ষ্ম হবে তত বেশি সূক্ষ্ম জায়গার মধ্যে প্রবেশ করা যাবে, স্থূল যত হবে তত সূক্ষ্ম জায়গায় প্রবেশের সম্ভাবনা কমবে। তাহলে ভগবান হচ্ছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্মের থেকেও সূক্ষ্ম, এর থেকে সূক্ষ্ম আর কিছু হয় না। তাহলে তার পক্ষে তো যে কোনো জায়গায় ঢুকে যাওয়াটা সম্ভব। তা তিনি তো সর্বত্র ঢুকে বসে আছেন, তাই তিনি সর্বজ্ঞ। আর কি? সনাতন, তিনি সনাতন, তিনিই থাকবেন। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে সবকিছু যা যা আছে আমরা সেগুলোকে ধর্ম বলি, সেগুলো ধর্ম নয়, ইংরাজি ভাষায় সেগুলো রিলিজিয়ান। সেই রিলিজিয়ানগুলো বিভিন্ন জিনিস এরকম
ওই পপকর্নের মতো উঠতে পারে, কিন্তু আবার পপকর্নের মতো চলেও যাবে। পপ পপ করে উঠবে, কিছুদিন নাড়াঘাটা করবে পৃথিবীকে, কিছু অশান্তি তৈরি করবে, কিছু শান্তি তৈরি করবে, এই সমস্ত করে টোরে আলটিমেটলি সেগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু সনাতন যা চিরকালীন তা কিন্তু থাকবে, এটার কোনো ধ্বংস হবে না। সুতরাং সনাতন ধর্মই পৃথিবীতে আলটিমেটলি বিরাজ করবে। এটাই পৃথিবীতে কেন, ব্রহ্মাণ্ডে, কারণ ওটা ছাড়া আর কিছু হয় না। তো সেই সনাতনটা কি? সনাতনটা হচ্ছেন ঈশ্বর। তো সনাতনটা হচ্ছেন ঈশ্বর। আর কি তিনি সবকিছুর নিয়ন্তা, তিনি নিয়ন্ত্রণ করেন সমস্ত কিছু। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তার ইচ্ছাতেই কিন্তু সবকিছু সৃষ্টি হয়েছে, তার ইচ্ছাতেই সবকিছু মানে ধ্বংস হবে, বা তার ইচ্ছাতেই সবকিছু থাকবে। তো সুতরাং তিনি সবকিছুর নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্তা। আর কি? সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেটা আগে বলা হলো, অচিন্ত স্বরূপ, মানে তাকে কোনোভাবে চিন্তা করা যায় না। তুমি কি নিয়ে চিন্তা করবে? একটা মূর্তি বাইরে দেখলে বড়জোর সেই মূর্তির একটা কল্পনা তুমি মনের মধ্যে, ছবি মনের মধ্যে আনতে পারো, কিন্তু যে কিছুই দেখেনি একেবারে শুরুতে, আজকে আমরা মা কালীর চিন্তা করতে পারছি কারণ আমাদের আগে কোনো একজন মহাপুরুষ তিনি মা কালীকে অনুভব করে তার ভাবনা অনুযায়ী তিনি মা কালীকে আমাদের সামনে তৈরি করে গেছেন, তাই আমরা মা কালীর চিন্তা করতে পারছি। না হলে আমরা কি জানতাম যে মা কালীর জিব্বার করা হতে পারে, তিনি কালো হতে পারেন, তিনি শ্যামা হতে পারেন? এটা তো কোনো একজন মহাপুরুষ করে গেছেন। তিনি মা কালীকে, মা কালী রূপা ঈশ্বরকে তিনি অনুভব করেছেন বলেই তার মনের মাধুর্য দিয়ে তিনি এই রূপকে তৈরি করেছেন। আমরা যুগ যুগ ধরে তার পথগামী হয়ে তাকে ফলো করে যাচ্ছি। বা শিবের যে এই যে মূর্তিটা হবে, জটা হবে, তার মাথায় হাতে ত্রিশূল থাকবে, মাথায় চন্দ্র থাকবে, হ্যাঁ, এই যে পুরো রূপটা বাকছাল পরিহিত, এটা তো কেউ একজন অনুভব করেছেন তার তপস্যার মাধ্যমে, তবে গিয়ে শিব তার সামনে সেই মূর্তিকে ধারণ করেছেন, আর তিনি আমাদের জন্য এই মূর্তিকে রেখে গেছেন। তাই আমরা যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে তাকে ফলো করে যাচ্ছি। না হলে তাকে চিন্তা করার মতন ক্ষমতা আমাদের নেই। তিনি যদি কৃপা পরবশ হয়ে আমাদের মধ্যে সেই ভাবকে ধারণ করার মতন ক্ষমতা দেন, শিবের যে ভাব, কালীর যে ভাব, দুর্গার যে ভাব, গণেশের যে ভাব, সেই ভাবটাকে যদি আমরা নিজেকে সূক্ষ্ম করে ধারণ করার উপযুক্ত করি, তবে আমাদের ভেতরে তারা প্রকটিত হন। তাহলে সেই কারণে আবার কিছু আছেন যেমন মন্ত্রদ্রষ্টা, মন্ত্র রূপে প্রকটিত হয়েছেন, ঈশ্বর মন্ত্র রূপেও প্রকটিত হতে পারেন। সুতরাং আমরা সাধারণ মানুষ এমনি কারোর তার কোনো চিন্তা করতে পারবো না। অচিন্ত স্বরূপ তিনি, মন ও বুদ্ধির চিন্তার ওপরে। আর কি? সূর্যের মতো সব প্রকাশ। সূর্যকে যেমন কারোর আলো দিতে লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি আরো গভীরে ঢুকলে সূর্যের আলো উৎপাদনকারী তারই শক্তি, তেমনি তার শক্তি যদি না থাকতো তাহলে সূর্য আলো দানকারী হতে পারতো না। ঠিক তেমনি তিনি হচ্ছেন সব প্রকাশিত। তিনি যখন প্রকাশিত হন, তাকে প্রকাশ করবার জন্য কোনো আলো লাগে না। আমরা যে কোনো কিছু প্রকাশ করার জন্য কি করি? তার উপরে আলো ফেলি, তবে সেটা আমরা দেখতে পাই। কিন্তু তাকে দেখবার জন্য বাইরের কোনো আলোর প্রয়োজন হয় না। তাকে অন্তর থেকে অনুভূতির দ্বারা আমরা বুঝতে পারি, এবং সেইখানে অনুভূতিতে তিনি প্রকাশিত হন। আর কি? মোহ অন্ধকারের অতীত। বিন্দুমাত্র মোহ থাকলে সেটা যে কোনো মোহ হতে পারে। সেই জন্য তিনি কোথায় অবস্থান করেন? সমস্ত গুণের ওপারে অবস্থান করেন।
সত্য রজতম এই 3 গুণের ওপারে তিনি অবস্থান করেন। তাহলে বিন্দুমাত্র মোহ, সত্য মোহ থাকলেও কিন্তু তাকে পাওয়া যাবে না, সেটাও কিন্তু একটা মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, ঠিক যেন পাতলা পর্দা। ওপারে বুঝতে পারছি ঈশ্বর রয়েছেন, ওপারে তার অবস্থান বুঝতে পারছি, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাবো না। সুতরাং সত্য গুণেও যদি থেকে থাকা যায়, সেই মোহও যদি থেকে থাকা যায়, তাহলেও তাকে ছোঁয়া যায় না। তাহলে কিভাবে ছোঁয়া যায়? সত্য গুণে গুণান্বিত হয়ে ধীরে ধীরে সেই সত্য গুণকেও তুলে ফেলে দিতে হয়। ঠাকুর বলছেন যে যদি কাঁটা ফোটে পায়ে, তাহলে একটা কাঁটা দিয়ে কাঁটাটা তুলে 2টো কাঁটাই ফেলে দিতে হয়। তেমনি সত্য গুণ দ্বারা রজ ও তমকে নষ্ট করে আলটিমেটলি যখন ঈশ্বরের কাছে পৌঁছবার মতন অবস্থা হবে বা সেই রকম মানসিকতা হবে, তখন সেই সত্য গুণকেও ফেলে দিতে হবে। রজ আর তম তো আগেই চলে গেছে, সত্য গুণকেও ফেলে দিলে তবে গিয়ে আমরা ঈশ্বরের নাগালটা পাবো। আর কি? সর্বকর্ম ফলের দাতা। কর্মফল প্রকৃতি অনুযায়ী চলে। যা কর্ম করবে সেটা, এটাই হচ্ছে সনাতন। তুমি যা কর্ম করবে সেই অনুযায়ী ফল প্রাপ্তি হবে, এটাই সনাতন। তাহলে এই কর্ম ফলের দাতাকে তিনি ঈশ্বর। তার ক্ষমতাতেই, তার ইচ্ছেতেই এই যে প্রকৃতি কাজ করছেন, কর্ম করলে তার ফল একটা আসবেই, এইটার কিন্তু তিনি হচ্ছেন মানে আসল পেছনে কলকাঠি নাড়ার। তাহলে এই হচ্ছে ঈশ্বরের গুণগুলো বলা হলো। তাকে কিভাবে পাওয়া যায়? ভগবান বলছেন মৃত্যুকালে পরম পুরুষকে সারা জীবন ধরে যে যোগ অভ্যাস করেছে, সারা জীবন ধরে যে ঈশ্বর চিন্তা করেছে, ভক্তিপূর্ণ হৃদয়ে উইথ ভক্তি যে অভ্যেস করেছে, মৃত্যুকালে সে কি করবে? যোগের দ্বারা প্রাণবায়ুকে একেবারে প্রাণ বায়ুকে সেই কুটস্থে স্থির করে, মনকে স্থির করে 2 ভ্রুর মধ্যে ধারণ করে তিনি একাগ্র চিত্তে ধ্যান করতে করতে জ্যোতির্ময় পুরুষকে দর্শন করতে পারেন। একেবারে যোগী যারা, তারা কিন্তু সেই সময় জন্য অপেক্ষা করে থাকেন। তাদের কাছে মৃত্যুটা ভয়ের নয়। আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে মৃত্যুটা ভয়ের। কেন ভয়ের? কত কিছু ছেড়ে চলে যেতে হবে। সামান্য একটা জামা কাপড় ছাড়তে গিয়ে আমাদের জীবন বেরিয়ে যায়। ফট করে দেখবে একটা নতুন কেনা জামা কাউকে ফট করে দিয়ে দিতে পারি? হাত তুলে পারি না। টাকা পকেটের মধ্যে রয়েছে, ফট করে 100টা টাকা হাতে তুলে কাউকে দিয়ে দিতে পারি? পারি না। হ্যাঁ, কিন্তু এই সাধারণ জিনিসই আমরা দিতে পারি না, তাহলে ত্যাগ করতে পারি না আর কি। দিতে পারি না অর্থে ত্যাগ করতে পারি না। তো সেখানটাতে সাধারণ জিনিস যেখানে আমরা ত্যাগ করতে পারছি না, সেখানে সর্বস্ব ত্যাগ, মানে এভরিথিং ত্যাগ করে আমি চলে যাব, এইটার ভয়েই তো আমাদের অ্যাকচুয়াল কষ্টটা হয়। এই যে মৃত্যু যন্ত্রণায় যে শ্বাসকষ্ট হচ্ছে, লিভার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কারোর ক্যান্সারে মৃত্যু হচ্ছে, কারোর হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে, মৃত্যুর সময় যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা তো বেসিক্যালি জড়দেহের যন্ত্রণা। তাহলে আমরা জড়দেহের যন্ত্রণাটা অনুভব করছি কিভাবে? আমাদের মন অ্যাকচুয়ালি অনুভব করছে যে এই জড়দেহটা চলে যাচ্ছে, মানে আমাদের এত জিনিস ত্যাগ করতে হচ্ছে, ওই জন্য আমাদের এত কষ্ট হয়। না হলে একটা জড় লিভার, তুমি সত্যিকারের বলতো, ধরো আমাদের পেটে একটা কিছু লিভারে প্রবলেম হয়েছে, লিভারে যে যন্ত্রণাটা হচ্ছে আমরা সেইটাকে অনুভব করি, নাকি লিভার যন্ত্রণার ফলাফলটাকে অনুভব করি? আমার লিভারে একটা আলসার মতন হয়েছে, আমরা ওই আলসারটাকে কিন্তু অনুভব করি না। এই আলসারটা হবার জন্য যে জ্বালাটা হচ্ছে, আমরা সেইটাকে অনুভব করি। তার মানে ওই জড় পদার্থটার বেসিক্যালি আমাদের কাছে কিন্তু কোনো ফিলিংস নেই। আমার ভেতরে যদি কোনো ভাইরাস ঢোকে, তাহলে ওই ভাইরাস ঢুকে আমার শরীরের কোন জায়গা কি গন্ডগোল পাকিয়ে দিচ্ছে আমরা কি বুঝতে পারি না। কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমার ভাইরাস ঢুকে ভেতরে লাং ইনফেকশন করে দিল,
আমরা কিন্তু কিচ্ছু বুঝলাম না ভেতরে কখন যে ভাইরাসটা ঢুকলো আর লাঙে ইনফেকশন হয়ে লাংটা সোজা থাকলো না বেঁকে গেল, কিচ্ছু বুঝছি না। এবার ইনফেক্টেড হয়ে লাংটা যখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমরা সেইটা অনুভব করছি। তার মানে জড় ব্যাপারগুলোর সাথে আমরা যখন অ্যাটাচড হয়ে যাচ্ছি তখন আমাদের কষ্টটা অনুভূত হচ্ছে। এই অ্যাটাচমেন্টটা ছাড়ার কথাই কিন্তু বলা হচ্ছে। আমরা এই অ্যাটাচমেন্টটা ছাড়তে হবে, মানে আমাদের এই পুরো জড় দেহটাকে আমাদের ছেড়ে দিতে হবে। এই কষ্টটাই হচ্ছে মৃত্যু যন্ত্রণা। কেউ যদি সাধনার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, যোগের মাধ্যমে, যেভাবে হোক কোনো একটা রাস্তা ধরে এই ডিটাচমেন্টটাকে তৈরি করে দিতে পারে যে ওইটার সাথে যা ব্যথা হচ্ছে হোক, আমার সাথে কোনো কানেকশন নেই, এইটাকে যদি করে ফেলতে পারে তাহলে কিন্তু মৃত্যু যন্ত্রণার কোনো যন্ত্রণাই নয়। কারণ সেটা তো তার মতন হচ্ছে, আমাদের অ্যাটাচমেন্টটা আছে বলেই কিন্তু আমরা এত কষ্ট পাই। অ্যাটাচমেন্টটাই থাকলো না, নার্ভটাই যদি কেটে যায় কষ্টের, তাহলে আমার আর কষ্টটা কোথায়? কষ্টের নার্ভটাই কাটা হয়ে গেছে, তাহলে তো আর কোনো কষ্ট নেই। তো সেই রকমই বলছেন যে কি করে জানা যাবে? তাহলে তাকে জানতে গেলে ওই ভক্তিপূর্ণ হৃদয়ে যোগের দ্বারা মনকে সমস্ত ইন্দ্রিয় থেকে তুলে এনে কোথায় স্থির করব? দুই ভ্রুর মধ্যে স্থির করব। এই দুই ভ্রুর মধ্যে স্থির করলে তখন কি হবে? ওইখানে ঈশ্বর দর্শন দেবেন। যোগী এই সময়টারই অপেক্ষা করে, না হলে অন্যান্য মানুষ কি করবে? সারা জীবন আনন্দ ফুর্তি করে কাটালো, তারপরে যখন জরা আসলো, মৃত্যুর সময়টা আসলো, তখন ব্যাস জমে মানুষে টানাটানি চলছে। হ্যাঁ, জম বলছে যে তোমার এবার শরীর ছাড়ার সময় হয়েছে, আর এ তো ছাড়বে না, তখন সেই কষ্ট, এইটাই হচ্ছে মৃত্যু যন্ত্রণা। তাহলে যোগীরা কি করেন? সারা জীবন ধরে যোগাভ্যাসের মাধ্যমে, ভক্তরা ভক্তির মাধ্যমে, হ্যাঁ, জ্ঞানীরা তো মিলেমিশে একাকারী হয়ে যান, তাদের কথাই আলাদা। এই অভ্যাসের মাধ্যমে তারা ওই প্রাণ বায়ুটাকে সময় মতো স্থির করার অভ্যেসটা করেন, যে সময় যখন আসবে তখন যেন প্রাণবায়ু স্থির হয়ে ওই একটা জায়গায় ওই দর্শনের জন্য অপেক্ষা করতে থাকে। তাহলে শেষ সময়ে ঠিক ভগবান তখন দর্শন দেন। তাই বলছেন যে আমাদের জীবন এমন ভাবে গড়ে তুলতে হবে, অবশেষে যখন একদিন মৃত্যু আসবে তখন মন সহজেই অনন্ত ব্রহ্মে স্থির হয়ে যাবে এবং শরীর ত্যাগের সময় আমরা তার সঙ্গে একাত্মতা অনুভব করব। এবং আমাদের সাধারণ মানুষ যখন শরীর ত্যাগ করে তখন যন্ত্রণায় শরীর ত্যাগ করে, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, হ্যাঁ, একে ছেড়ে যেতে হবে, সেই প্রচন্ড একটা টানাপোড়েন চলে। কিন্তু যারা ভক্ত, যারা যোগী, তারা কিন্তু হাসতে হাসতে, দেখবে এক একজনের মুখে হাসি থাকে, সেই হাসতে হাসতে তারা প্রাণ ত্যাগ করেন। এইটা ছিল আমাদের 10 নম্বর অবধি, 9 আর 10 এইটুকু অবধি আগের দিন আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা 11 থেকে আবার একটু পড়ব। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः यदिच्छन्तु ब्रह्मचर्यै चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। তাহলে 11 নম্বরে কি বলছেন? यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यतयो वीतरागाः यदिच्छन्तु ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। আচ্ছা, ভিডিওর প্রবলেম কি সবার হচ্ছে? কারণ আমার এখানে সবকিছু একদম মানে হাই ভলিউমে করা আছে।
প্রবলেমটা কি সবার হচ্ছে? আমাকে একটু সবাই বলো, কেউ অন্য একজন, মিতাদি ছাড়া অন্য একজন বলো যে শুনতে প্রবলেম সবার হচ্ছে কিনা, একই প্রবলেম সবার হচ্ছে কিনা। আমাকে কেউ আরেকজন একটু বলো যে শুনতে প্রবলেম সবার হচ্ছে কিনা। আমি কারোর মেসেজ মিটাদির ছাড়া পাচ্ছি না, ওই জন্য বুঝতে পারছি না যে শুনতে প্রবলেম হচ্ছে কিনা। অডিও ঠিক আছে, তাহলে কিসে প্রবলেম হচ্ছে? এই যে তুমি লিখেছো ভিডিও প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছি না। এই রে, আবার দেখতে কেন পাচ্ছ না? এখনো কি সেম জিনিস হচ্ছে? এখনো কি দেখতে প্রবলেম হচ্ছে? আমি জানি না নেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা, নিশ্চয়ই হচ্ছে, না হলে কেন এটা হবে। এবার দেখো তো ঠিক আসছে কিনা, আমাকে কেউ একজন একটু জানাও। এবার ঠিক হচ্ছে? তার মানে প্রবলেমটা আমার নেট কানেকশনে ছিল। ঠিক আছে, এখন মনে হয় ঠিক হবে। আমি যা বলেছি এতক্ষণ সেগুলো শোনা গেছে তো? ওকে ওকে, এখন ঠিক আছে, মানে আমার নেটে একটা প্রবলেম হচ্ছিল আর কি। ঠিক আছে, আমরা 11 নম্বরে যাচ্ছি। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद् यतयो वीतरागाः यदिच्छन्तु ब्रह्मचरं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। মানে কি, আগে সংস্কৃত মানেগুলো বলি। বেদবিদঃ মানে যারা ব্রহ্মজ্ঞ, বেদজ্ঞ, যারা বেদকে জানেন। ইয়ৎ অক্ষরম বদন্তি, তাহলে বেদজ্ঞ পুরুষরা যাকে অক্ষর ব্রহ্ম বলেন। বেদজ্ঞ পুরুষরা অক্ষর ব্রহ্ম পুরুষ কাকে বলেন? আমরা এই অক্ষর পুরুষ, স্বর পুরুষ, উত্তম পুরুষ এই নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। যখন ব্রহ্ম যখন আমাদের জীব দেহে আসেন, দেহী হিসাবে যখন দেহে প্রবেশ করেন, যখন তিনি গুণ সম্পন্ন অবস্থায় থাকেন, তখন তিনি স্বর পুরুষ হিসাবে অবস্থান করছেন। অক্ষর পুরুষ কি, তারও গুণাবলী রয়েছে, কিন্তু গুণ তাকে আচ্ছন্ন করতে পারেনি। তিনি গুণের ওপরে কাজ করছেন, সেই কারণে তিনি অক্ষর পুরুষ হয়ে তিনি কূটস্থে অবস্থান করছেন। আর স্বর পুরুষ যিনি দেহী অবস্থায় অন্তরে প্রবেশ করে তিনি তার নিজের অবস্থান ভুলে গেছেন। হ্যাঁ, সেম লিঙ্ক। যিনি ভুলে গেছেন যে তিনি কে, অ্যাকচুয়ালি তিনি স্বর পুরুষ অবস্থায় অবস্থান করছেন, এবং এগুলো সবই অংশ। এবং এই স্বর পুরুষই যখন জ্ঞানের মাধ্যমে, যোগের মাধ্যমে তিনি কূটস্থে যখন যিনি থাকেন, তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর। তাকেই আমরা ঈশ্বর বলি। তিনি ত্রিগুণাতীত। ত্রিগুণাতীত কি জন্যে? তাকে গুণ কোনোভাবে কবজা করতে পারেনি, তিনি কূটস্থে অবস্থান করেন। এবার পরম ব্রহ্ম যিনি, তিনি আর এই ঘটের মধ্যে আবদ্ধ থাকেন না, তিনি পরিপূর্ণভাবে ঘর থেকে বাইরে যখন বেরিয়ে যাচ্ছেন, তিনি পরম ব্রহ্ম, পরম পুরুষ। তাহলে বেদজ্ঞ পণ্ডিতগণ যাকে অক্ষর পুরুষ বলেন, বীতরাগাহা অনাসক্ত সন্ন্যাসীগণ ইয়ৎ বিশন্তি যাতে প্রবেশ করেন,
ইয়ৎ ইচ্ছন্ত, যাকে পাবার জন্য ইচ্ছা করেন, ব্রহ্মচর্য চরন্তি, ব্রহ্মচর্য পালন করছেন, তৎপদং, সেই পরম পদ, সংগ্রহেণ, তোমাকে সংক্ষেপে প্রবক্ষ্যে, মানে বলছি। তাহলে ভগবান কি বলছেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, বেদজ্ঞ পণ্ডিতগণ যাকে অক্ষর পুরুষ বলে পুজো করেন, কারণ বেদের মাধ্যমে অক্ষর পুরুষকে তারা জানতে পেরেছেন। অনাসক্ত যোগীগণ যার ভেতরে নিজেকে সমাহিত করে দেন, কারণ যোগের মাধ্যমে ঈশ্বরের সাথে কানেক্টেড হয়ে যায়। যোগের দ্বারা ঈশ্বর আর দেহীর মধ্যে কোনো পার্থক্য থাকে না, তারা মিলেমিশে একাকার হয়ে যান। তাহলে যোগীগণ যাকে যার ভেতরে সমাহিত হয়ে যান, আর যাকে পাবার জন্য ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করেন। তাহলে কি কি করতে হয়? একটা হচ্ছে বেদজ্ঞ পুরুষরা তাকে পুজো করছেন মানে তাকে নিয়ে সদা সর্বদা চিন্তনের মধ্যে, ধ্যানের মধ্যে রয়েছেন। অনাসক্ত যোগীগণ তার ভেতরে সমাহিত করে ফেলছেন নিজেকে। আর ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করছেন কি জন্যে? এই স্বভাব, আগে আমরা পড়েছিলাম স্বভাব পরিবর্তনের জন্য। আমরা এর ব্যাখ্যায় আসব যে কিভাবে প্রত্যেকটা জিনিস হয়। এই ব্রহ্মচর্য পালনের জন্য পালন করছেন এবং কঠোর তপস্যা করছেন, তাকে পাবার উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি। এবার অক্ষর কথাটার মানে কি? যার ক্ষয় নেই, যার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে জন্ম মৃত্যুহীন কে? ঈশ্বর, যিনি অনাদি অনন্ত, তিনি অক্ষর। পণ্ডিতেরা তার স্বরূপ জানেন, তারা বেদজ্ঞ পণ্ডিত, তারা বেদকে দর্শন করেছেন, বেদ চর্চা করেছেন, তারা মন্ত্রদ্রষ্টা। ওই যে বললাম যে আগে যে সাধনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, আগেকার দিনে যে চারটে আমাদের স্তর ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বানপ্রস্থে গিয়ে তারা করতেনটা কি? এই মুনি যারা মনন করতেন, তারা করতেনটা কি? মনন করতেন মুনি, এবং লাস্টে হয়ে গেলেন ঋষি, সন্ন্যাস হয়ে গেল। কখন সন্ন্যাসটা হয়? যখন এই মননের মাধ্যমে, সাধনার মাধ্যমে, চিন্তনের মাধ্যমে তাদের ভেতরে জ্ঞান পরিপূর্ণভাবে হলো, তারা তখন জানতে পারলো যে এই পার্থিব জগৎ তুচ্ছ, তারা তখন সন্ন্যাসে চলে যান। তাহলে এই বানপ্রস্থ অবস্থায় তারা এই মননের মাধ্যমে তারা ঈশ্বর চিন্তা করতেন এবং ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতেন। তারা বেদ চর্চা করতেন, বেদের জ্ঞান তাদের মধ্যে নিয়ে আসতেন। এই তীব্র চর্চার মাধ্যমে তারা নিজেদেরকে সন্ন্যাসে পরিণত করতেন। এইটা করতে পারতেন। কেন পারতেন? তার কারণ আমাদের জীবনের প্রথম তাদের যে কাজটা ব্রহ্মচর্য, এটা অলরেডি তাদের করা আছে। আমাদের গন্ডগোলটা কোথায় হয়? আমরা জীবনে ব্রহ্মচর্য পালন করিনি। সুতরাং বুড়ো বয়সে এসে আমরা যে সাধন জগতে প্রবেশ করব, অসম্ভব ব্যাপার। তারা পারতেন, কারণ ব্রহ্মচর্য পালন করা তাদের আছে, ইন্দ্রিয় সংযম করা তাদের আছে। তারা গার্হস্থ জীবন পালন করেছে, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে তারা গার্হস্থ জীবন পালন করেছে। সুতরাং তাদের পক্ষে তার পরবর্তীতে বানপ্রস্থে গিয়ে ঈশ্বর চিন্তায় তাকে জানা তাদের পক্ষে কঠিন কাজ ছিল না। আমাদের জন্য কঠিন না, একেবারে অস্বাভাবিক ব্যাপার। আমরা ওই জন্য নাতিন নাতি, তার পুতি, এইসবের মধ্যে জড়িয়ে টড়িয়ে একাকার কাণ্ড হয়ে যায় আর কি। তাহলে পণ্ডিতরা ঈশ্বরকে জানেন কিভাবে? জন্ম মৃত্যুহীন, তিনি অক্ষর, অনাদি অনন্ত, তার স্বরূপ জানেন বলে তারা তাকে অক্ষর বলেন। তারা জেনে শুনে বলছেন অক্ষর। আজকে আমরা কানে শুনে বলছি, আমাদের জানাটা কিন্তু হয়নি। তাহলে জেনে শুনে তারা বুঝলেন যে একে, এই একটা জিনিস যার ক্ষয় নেই, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যিনি অনাদি, তাকে বেদের দ্বারা চর্চা করে পাণ্ডিত্য দিয়ে তারা জানতে পারলেন। তাহলে এই পণ্ডিত কিন্তু হওয়া যায়। ধীরে ধীরে আমরাও যদি নিজেদেরকে চর্চার মধ্যে রাখি, একটু একটু করে হলেও, এই যে আজকে আমরা জানছি, দুদিন বাদে সেটা চিন্তনের মধ্যে আসবে এবং আমরা তাকে বুঝবো। এই কারণেই আমাদের এই চর্চাগুলো করা। তাহলে তারা যাকে এই কারণে অক্ষর বলছেন। আর যোগী যারা, তারা কি করছেন? যোগীরা তারা ঈশ্বরের মধ্যে লীন হয়ে যাবার চেষ্টা করেন।
তারা মনে করেন এই যোগের মাধ্যমে যখন তারা এই প্রাণ আর অপান বায়ুকে পরিপূর্ণভাবে রুদ্ধ করে শূন্যতার মধ্যে যখন প্রবেশ করে যাচ্ছেন, তখন কিন্তু তাদের সেই পরম ব্রহ্ম যিনি বোম যাকে বলে, সেই বোম তত্ত্বে তারা মিশে যাচ্ছেন। যোগীরা সেই রকম ভাবে তারা জানেন। এবং এটা মানে কি বলবো, এই জিনিস কল্পনাও করা যায় না। এই যে ভীষ্মের মতন তারা তো যোগী, তারা কিন্তু এই রকম ভাবে এই যোগের দ্বারা প্রাণ ত্যাগ করেন। কিরকম ভাবে তারা এক নিঃশ্বাসে, এখানে বলছে 20,736, এক নিঃশ্বাসে 20,736 ওমকার সাধন করেন তারা। আমরা এক নিঃশ্বাস কতটুকু ধরে থাকতে পারি? কিছুই না। হ্যাঁ, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট। 1 মিনিট মানে যত বিশাল ব্যাপার। 1 মিনিট একটা ধরে রাখা, 1 মিনিটের মধ্যে, এবং শুধু 1 মিনিট ধরে রাখলে হবে না, 1 মিনিটের মধ্যে সেই ওমকার সাধনটা করতে হবে। সেখানটাতে একটা নিঃশ্বাসে, একই নিঃশ্বাসে 20,736 ওম সাধন করেন তারা। তাই ওমটাকে আবার ওম 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 এরকম না, ওমের পূর্ণ রূপ ওম, সৃষ্টি স্থিতি লয় ওম, এই সাধনের মাধ্যমে তারা যখন এটা করেন, তখন ওই এক নিঃশ্বাসে ব্রহ্মরন্ধ্র ফেটে যায়। এই সাধনের দ্বারা তারা কি বলে দেহত্যাগ করেন। তো তাহলে যোগীরা কি করছেন? এইরকম ভাবে ঈশ্বরের সাথে লীন হয়ে যেতে চেষ্টা করছেন। আর কি, ঈশ্বরের সত্তাতেই তাদের সত্তা। ঈশ্বর আছেন, তারা আছেন, আলাদা করে তাদের কোনো সত্তা নেই। আর কি করছেন? যারা আর কিছু লোক যারা সদা ব্রহ্মচর্য পালন করছেন। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে কি করছেন? তারা ব্রহ্মচিন্তায় নিজেকে মগ্ন রাখছেন। ব্রহ্মের স্বরূপই তাদের স্বরূপ, ব্রহ্মের সাথে একাত্ম হওয়াটাই তাদের জীবনের উদ্দেশ্য। এই অবস্থায় ব্রহ্মচর্য পাওয়ার সাধকগণ, যারা ব্রহ্মচারী অবস্থায়, তারা কি করছেন? ওম সাধন করছেন। কারণ এই ওম হচ্ছে ব্রহ্মের অ্যাকচুয়াল শব্দ রূপ। শব্দের মাধ্যমে ওম যে জিনিসটা, এই যে অক্ষর ব্রহ্ম, এই অক্ষর ব্রহ্ম, এই ওম শব্দটাকে সমস্ত শাস্ত্র ঈশ্বরের সর্বোচ্চ নাম ও প্রতীক রূপে তারা দেখে থাকেন। এইটাকে তারা সাধনা করছেন। এই জন্য ওমকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই শব্দের সাধনা দ্বারা তারা পরম ব্রহ্মের উপস্থিতিকে অনুভব করছেন। এবার আমরা একটু যোগের কথা চিন্তা করব, যে কিভাবে যোগীরা, খুব যে ভালো মতো এখনই বোঝাতে পারবো তা না, তবে চেষ্টা করছি যেটুকু এখানে আমি দেখতে পাচ্ছি সেই ইয়েতে আর কি। তাহলে তখন বললাম যে এক নিঃশ্বাসে যোগী কি সাধন করছেন? যোগী সাধন করছেন প্রাণায়ামের মাধ্যমে প্রথমে প্রাণ বায়ুকে রুদ্ধ করে দেবার। ব্রহ্মচারীও তাই করছেন। ব্রহ্মচারী কি করছেন? ব্রহ্মচর্য পালনের মাধ্যমে কিভাবে পরপর আছে দেখো। প্রথম কথা, আমাদের বাইরে ইন্দ্রিয় রয়েছে আর ভেতরে রয়েছে মন। এই দুটো মারাত্মক জিনিস কিন্তু আমাদের রয়েছে। মনের ইচ্ছা হয় যে আমি সমস্ত জিনিসগুলোকে ভোগ করব, এটা মনের ইচ্ছা। মন তখন, এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি, মনের ইচ্ছা যখন আমাদের কিছু ভোগ করব, এই মায়া জগৎকে ভোগ করব, কারণ ভেতরের দেহি সে তো ভুলে গেছে যে আমি আসলে আমি ঈশ্বর, সে তো মায়ার ফাঁদে পড়ে গেছে। সেই জন্য সে মায়া দ্বারা চালিত হয়ে, মায়া না দ্বারা তৈরি এই ব্রহ্মাণ্ডকে ভোগ করতে চাইছে। তাহলে ভোগ করতে গেলে কি দিয়ে ভোগ করতে হবে? ইন্দ্রিয় দিয়ে ভোগ করতে হবে। সেই জন্য মন ইন্দ্রিয়কে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি এইটা দেখো, এইটা শোনো, এইটা কানে, এইটা চোখে দেখো, এইটা কানে শোনো, এইটা পড়ো, এই অনুভব করো। মন বিভিন্ন ইন্দ্রিয়কে
ইনস্ট্রাকশন দিচ্ছে, ইন্দ্রিয় সেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই দিয়ে আহরণ করছে, সমানে জিনিস নিয়ে যাচ্ছে। তাহলে দুটো জিনিসকেই আমার রুদ্ধ করা দরকার। মনকে যদি আমি রুদ্ধ না করি, মানে একটা অপরটার অপভ্রংশ হিসেবে কাজ করবে। হ্যাঁ, মনকে যদি আমি রুদ্ধ না করি, মনের চাহিদা কমবে না। আবার মনের চাহিদা কমার জন্য আমি যদি ইন্দ্রিয়কে রুদ্ধ না করি, তাহলে মনের চাহিদা যোগান দিয়েই যাবে ইন্দ্রিয়গুলো। তাহলে আমার দুটোকেই বন্ধ করতে হবে। সেই কারণে এইটা বুঝে ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য শুরু করেন এবং কঠোর তপস্যা শুরু করেন। সবার আগে তারা কি করেন জানেন? যে আমি তো মনকে বন্ধ করতে পারছি না, মন কথা শুনছে না, মন প্রচন্ড চঞ্চল এবং অবাধ্য। সেই কারণে আমার মন চাইছে যে হাতে করে আমি এই নতুন জামাটা নেব, আমি এই হাতটাকেই বন্ধ করে দেবো, এই অত্যাচারটা আমি হাতের ওপর করব, হাতকেই আমি বন্ধ করে দেব। কারণ আমার হাতটা নেবে কখন? আমার চোখ ওই সুন্দর জামাটা দেখবে। আমি হাতটা তো বন্ধ করে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারছি না। তাহলে কি করব আমি? আমার চোখ ওই সুন্দর জামাটাই যাতে না দেখে, যাতে করে মনের মধ্যে প্রলোভন আসে, আমি চোখ বন্ধ রাখবো। তাহলে এই চোখ বন্ধ রাখার যত রকম উপায় আছে তারা সেটা পালন করবে। আমার খাবারের আস্বাদন করার মতন শখ হচ্ছে, সেই কারণে আমি জিভের রসনা বন্ধ করার মতন ব্যবস্থা করব। আমার ত্বক কোনো কিছু একটা ছোঁয়ার জন্য লালায়িত হচ্ছে, আমি সেই জায়গার থেকে নিজেকে সরিয়ে এনে যতগুলো আমার রন্ধ্র আছে সব রন্ধ্রগুলোকে আমি বন্ধ করে দেব। তাহলে চোখ তো চোখের পাতা ফেললে বন্ধ করা যায়, কানটাকে কি করে বন্ধ করা যায়? কানের তো কোনো পাতা টাতা নেই, কি করে বন্ধ করব? মুখটাকে না হয় বন্ধ করলাম, হাত দিয়ে কানও বন্ধ করলাম, বাকি থাকলো আমাদের আরো রন্ধ্র রয়েছে, আমাদের সেই রন্ধ্রগুলো, হ্যাঁ, যেগুলো আমাদের শারীরিক চাহিদার ইয়ে ঘটাবে, কি করে বন্ধ করব? আসছে তখন যোগ। যোগের মাধ্যমে এগুলো এক একটা যোগ আছে, সেগুলো গুরু প্রদত্ত যোগ, এই নাড়িগুলোকে টেনে ভেতরের দিকে তুলে বন্ধ করে দেওয়া যায়। তাহলে এই বন্ধা বলে একটা ক্রিয়া আছে আর কি, সেই ক্রিয়ার মাধ্যমে সেটাকে বন্ধ করে দেওয়া যায় এবং সেটা তারা ধারণ করে থাকেন, অভ্যাসের মাধ্যমে সেটা বাড়াতে পারেন। আরেকটা কি, তারা প্রাণায়ামের মাধ্যমে ব্রহ্মচর্য পালন করছেন একদিকে, যাতে করে লোভ না আসে, মন না যাতে চঞ্চল হবার জন্য। তাহলে কি করবে? এবার প্রাণায়াম, কারণ মনকে চালনা করছে প্রাণবায়ু। এই প্রাণবায়ুই কিন্তু প্রাণকৃষ্ণ। এই প্রাণকৃষ্ণকে একদম একাগ্র করে তিনি এই কুটস্থে ধারণ করার জন্য তারা প্রাণ আর অপান বায়ুকে আহুতি দিচ্ছেন। তোমরা যারা পুরনো শুনছো তারা কিন্তু এই প্রাণ অপান বায়ুগুলো সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে আশা করছি। যদি একবার ঝালিয়ে নেওয়ার ইচ্ছে হয়, ইউটিউব থেকে পুরনোগুলো দেখে নেবে, শুনবে, মাঝে মধ্যে পুরনোগুলো শুনবে। তো এই প্রাণ অপান বায়ুকে এক একটার সাথে এক একটা মিশিয়ে সেইটাকে রুদ্ধ করে কুম্ভকের মাধ্যমে প্রাণ বায়ুকে স্থির করে ফেলার চেষ্টা করছে। এইভাবে তারা কনস্ট্যান্ট ব্রহ্মচর্য পালন করার মাধ্যমে, ব্রহ্মচারীদের এত শক্তি হয় কি করে? ব্রহ্মচারীদের কিন্তু মারাত্মক শক্তি হয়, কারণ তারা পাগলের মতো সবকিছু রুদ্ধ করে, আমরা দেখে ভাবি যে সাদা কাপড় পরে ঘুরছে, হ্যাঁ, তাদেরকে তাচ্ছিল্য করি, কিন্তু না, তাদের সাধনাটা কিন্তু মারাত্মক সাধনা। একটা সাধারণ জিনিস, সাধারণ খাবার ত্যাগ করতে আমরা পারি না, সেখানটাতে তারা কত কিছু জিনিস রুদ্ধ করে তারা জগতে সবার সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু তাচ্ছিল্যের বিষয় নয়, প্রচন্ড মানে আমাদের ভাবতে হবে আর কি। তাহলে সেই ব্রহ্মচর্য পালনের মাধ্যমে তারা যোগ ক্রিয়া করে নিজেদেরকে যোগী করবার চেষ্টা করে যাচ্ছেন এবং এক সময় তারাই সবকিছু যখন ত্যাগ হয়ে যায় তখন তারা সন্ন্যাসে পরিণত হন। তো এখানে কি বলছেন? এক নিঃশ্বাসে ওঙ্কার ক্রিয়ার 20,736 যখনই করবে, এই টানতে 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 ওঙ্কার ক্রিয়া যখন 20,736 পৌঁছাবে, তখন ব্রহ্মরন্ধ্র ফেটে যাবে, তখন আর পরম পদ পাওয়ার ওই সময় কিন্তু পরম পদ প্রাপ্তি হয়। এখানে বলছেন জীবের মরণকাল উপস্থিত হলে জীবের সমস্ত ইন্দ্রিয় বৃত্তি ও প্রাণ বৃত্তি সূক্ষ্ম দেহের মধ্যে
বদ্ধ হয়ে যায়। তখন হাত পা নাড়াবার মতন তো ক্ষমতা থাকে না, চোখের দেখার চোখ ঘোলাটে হয়ে যায়, হ্যাঁ, তার শোনার ক্ষমতা, কিছুর ক্ষমতাই থাকে না, এক এক করে সব বন্ধ হয়ে যায়। সেই জন্য ইন্দ্রিয় বৃত্তি ও প্রাণ বৃত্তি, আমাদের ইন্দ্রিয়ের কিছু বৃত্তি আছে, চোখের লোভ আছে, জিভের লোভ আছে, কানের লোভ আছে, দেহের লোভ আছে, এইগুলোকে বলে বৃত্তি। এই বৃত্তি এবং প্রাণবৃত্তি, প্রাণ যেটা ভেতরে আমাদের রয়েছে, প্রাণক্রিয়া চলছে, এই পুরো জিনিসটা সূক্ষ্ম দেহের মধ্যে বদ্ধ হয়ে গেল। তখন স্থূল দেহ থেকে কিন্তু আমাদের সব সরতে থাকে। দেখবে মৃত্যুকালে যারা খুব কাছ থেকে কারোর মৃত্যুকে দেখেছো, তারা নিশ্চয়ই খেয়াল করেছো, প্রথমে পা ঠান্ডা হয়ে যায়, সেখান থেকে প্রাণ উঠে আসছে, তারপর ধীরে ধীরে জীবের কথা জড়িয়ে যায়, তারপরে চোখ আর স্থিরভাবে তাকাতে থাকে না, চোখ এদিক ওদিক করতে থাকে। এর মানে কি, এক একটা জায়গা থেকে প্রাণ বেরিয়ে আসছে। তা বেরিয়ে এসে থাকছে তা কোথায়, যাচ্ছে তা কোথায়? বৃত্তিগুলো তো আছে। আমাদের সারা জীবনের যে কর্মের একটা ফলাফল, যে ধারণা, সেই বৃত্তিগুলো তো শেষ হয়ে যায়নি। কারণ আমরা তো না ব্রহ্মচর্য পালন করেছি, না ধর্ম পালন করেছি, না জ্ঞান চর্চা করেছি, কিছু তো করিনি। তাহলে বৃত্তিগুলো তো শেষ হয়ে যায়নি, বৃত্তিগুলো তো থেকে যাচ্ছে। এই বৃত্তিগুলো থাকছে কোথায়? আমাদের সূক্ষ্ম দেহের মধ্যে সেটা সমাহিত হচ্ছে। সমস্ত বৃত্তি নিয়ে, সমস্ত চাহিদা নিয়ে, সমস্ত লোভ ভয় সমস্ত কিছু নিয়ে সেই সূক্ষ্ম দেহের মধ্যে ভেতরে ঢুকলো। এই সূক্ষ্ম দেহটা লিঙ্গাকৃতি, এক আঙ্গুলে এই লিঙ্গাকৃতি অবস্থায় দেহ থেকে বেরিয়ে যায় এবং পরলোকে গমন করে। তার কর্মফল অনুযায়ী বিভিন্ন স্টেজ রয়েছে, সেই স্টেজে কোনো একটা জায়গায় তারা গমন করে। এবং এর সাথে তার সাথে কি কি গেল তাহলে? ওই লোভ লালসা আকাঙ্ক্ষা যেমন গেল, আবার সারা জীবনের বিদ্যা জ্ঞান, হ্যাঁ, অনুভূতি, আমি সারা জীবনে যেগুলো দেখে শিখেছি, ঠেকে শিখেছি, এই যে আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এত লম্বা জীবনের, এই সমস্ত অভিজ্ঞতাগুলো তাদের সাথে যায়। এবার সাথে গিয়ে সময় মতো আবার পৃথিবীতে ফেরত আসতে হয়। কারণ যেগুলো আমি শিখিনি, যে কর্মগুলো আমাদের সাথে যাচ্ছে তার ফল ভোগ করবার জন্য, এবং যা কর্ম করেছি তার প্রারব্ধ ভোগ করবার জন্য আবার আমাদের দেহ ধারণ করে পৃথিবীতে আসতে হয় ভোগ ক্ষয় করবার জন্য। ওই যে আমাদের লিঙ্গ দেহের মধ্যে থেকে গেছে, ওইগুলো ক্ষয় করতে হবে। সেই ক্ষয় করবার জন্য আবার পৃথিবীতে ফেরত আসতে হয়, আবার নতুন জন্ম, নতুন দেহ ধারণ করতে হয়। কিন্তু যারা নিষ্কাম অর্থাৎ জ্ঞানী পুরুষ, তারা কি করেন? মৃত্যুর পরে তাদের কোনো লোকান্তর হয় না। মানে আমাদের যেরকম এক লোক থেকে, এইগুলো এটা হচ্ছে ভূত লোক, এই যে আমরা এই লোকের পৃথিবীতে পার্থিব লোকের মধ্যে থেকে আমাদের বিভিন্ন এই যে ইয়েতে যেগুলো, হ্যাঁ, সপ্তলোকের কথা বলা হয়েছে, ওপরে সপ্তলোক, নিচে সপ্তলোক, এগুলো কি এক একটা ডাইমেনশন, এগুলো এক একটা ডাইমেনশন, এগুলোকে তাচ্ছিল্য করলে চলবে না। এগুলো কিন্তু নামটা আলাদা ছিল। যেমন ধর্মকে রিলিজিয়ান নাম দিয়ে একটা আলাদা কিছু করে ফেলা হয়েছে, হ্যাঁ, আলাদা ভাব ফেলে দেওয়া হয়েছে, ঠিক তেমনি আমাদের এই ডাইমেনশন গুলোকে আমাদের দেশের মুনি ঋষিরা অন্য নামে ডাকতেন। তার মানে জিনিসটা কিছু মানে অযৌক্তিক অবাস্তব জিনিস নয়। বিভিন্ন ডাইমেনশন যেমন আজকের যুগে প্রমাণিত, ঠিক তেমনি মুনি ঋষিরা, তেমনি না, মুনি ঋষিরা তো কত যুগ যুগ আগে এর অনুভব করে তাদের ভাষা অনুযায়ী তাদের একটা নাম দিয়েছিলেন, হ্যাঁ, সপ্ত লোকের নাম দিয়েছিলেন। সেই সপ্ত লোকের কোনো একটা জায়গায় সে তার ওই ফল ভোগ করার জন্য অবস্থান করে, কর্ম যেরকম আছে সেই অনুযায়ী, আবার সেইখান থেকে তারা ফেরত আসে পৃথিবীতে। কিন্তু জ্ঞানী পুরুষকে ওই মাঝখানের কোনো ডাইমেনশনে যেতে হয় না, তারা শ্রেষ্ঠ জায়গায় ঈশ্বরের সাথে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়, ব্রহ্মলোকে গমন করেন। তাহলে সেই ব্রহ্মলোকে গমনের ব্যবস্থাটা কি এইখানটাতে, সেটাই ভগবান উপদেশ করছেন। কারণ শঙ্করাচার্য বলছেন, জীবন মুক্ত পুরুষ যিনি জ্ঞানের মাধ্যমে মুক্ত হয়ে গেছেন, তার মৃত্যুকালে দেহ বোধ আর কিছু থাকে না বলে দেহ থেকে আর প্রাণবায়ু বেরোয় না। ঠিক যেরকম
তোমার উইয়ের ঢিপি সবাই দেখেছো, উইয়ের ঢিপিটা দেখলে মনে হয় একটা বিশাল ঢিপি, একটা বিশাল পাহাড়, একটা কিছু, কিন্তু সেই ঢিপিটাকে তোলার সময় দেখবে ঝুরঝুর করে সেই মাটি, বেসিক্যালি কিচ্ছু নেই, ওটা একটা খোলসের মতন, ওটা খোকলা, তার ভেতরে মেটেরিয়াল বলে কিছু নেই। যোগীর দেহ, জ্ঞানীর দেহ এই রকম হয়ে যায়। তাদের দেহটা বাইরে থেকে তো একটা কিছু আছে খাঁচা, কিন্তু বেসিক্যালি তার মধ্যে মাল মশলা কিছু নেই। সেই জন্য প্রাণটা যখন বেরোচ্ছে, তাদের আর দেহ থেকে বেরোচ্ছে না, উইয়ের ডিপির মধ্যে বেসিক্যালি খোল নলচে বেরিয়ে তাদের অলরেডি আলাদা হয়ে গেছে, তাদের আর কিছু নেই। এই জন্য কি বলে, দেহের কোনো সত্য ভাব যে দেহ আছে, এই ভাব তাদের আর কিছু থাকে না। তাহলে এই রকম ভাবে তাদের দেখতে মানুষের মতন একটা খাচ্ছে, ঘুমাচ্ছে, হ্যাঁ কি বলে জামা কাপড় পরছে, এরকম মনে হয় বটে, কিন্তু বেসিক্যালি ওই দেহের কিছু নেই, কারণ ওর মধ্যে মনটাই তো নেই, ওই মনটাকে তো তারা স্থির করে শূন্য করে ফেলেছেন। সেই কারণে এই ধরনের পুরুষ যারা, তাদের লোকান্তরে যখন যায় তখন তাদের আলাদা কোনো কিছু ছিঁড়ে আমাদের যেমন বেরোতে হয়, এই রকম কিচ্ছু থাকে না, সব কিছু তাদের ব্রহ্মময় অলরেডি হয়ে গেছে, তারা জাস্ট ওই সময় হলো বেরিয়ে চলে গেল। হ্যাঁ, সুতরাং এইখানেই তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তাদের আর মাঝখানে আমাদের যে লোকান্তরের মধ্যে থাকতে হয় এবং আবার ফেরত আসতে হয়, এই ব্যাপারগুলো কিছু করতে হয় না। এইভাবে যে যাওয়াটা, এইটাকে বলা হয় দেব জানে গমন। এই যে ব্রহ্মরন্ধ্র ফেটে বেরিয়ে যাওয়া, অথবা ভীষ্ম যেরকম ভাবে নিজের ইচ্ছায়, এগুলো যোগীরাই পারেন, মহাযোগী মহাজ্ঞানী এরাই পারেন, কারণ তাদের দেহবোধ বলে আর কিছু নেই। এইটাকে বলে দেব জানে গমন। আর আমাদের কিন্তু দেব জানে গমন কখনোই হয় না। আচ্ছা, তাহলে ভগবান আজকে এই যে বর্ণনা করলেন যে 11 নম্বর শ্লোকে, যে কিসের জন্য ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করেন, কিসের জন্য বেদজ্ঞরা বেদ চর্চা করে নিজেকে আরো জ্ঞানের দিকে নিয়ে যান, যোগীরা কিসের জন্য যোগ চর্চা করেন, সেইটা তোমাকে এই কিসের জন্য করেন, যে পরম পদ পাওয়ার জন্য করেন, সে তার উপায়টা আমি বলছি। তাহলে উপায়টা কি বললেন ভগবান? ব্রহ্মচর্য পালন করো, ইন্দ্রিয়কে রুদ্ধ করো, কি বলে মনকে রুদ্ধ করো, পুরোপুরি শূন্যতার মধ্যে যখন চলে যাবে তখন গিয়ে ঈশ্বরকে প্রাপ্তি হবে। না হলে আমরা যে প্রতিদিন বসেই ভাবি যে এই বোধহয় ঈশ্বরের দর্শনটা একটুখানি উপোস টুপোস করলেই পেয়ে গেলাম, কি এই বোধহয় আমরা একটু ধ্যান জপ করলেই কিছু একটা হয়ে গেল, ঘটনাটা না। যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে নিজের দেহবোধ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারলে তবে গিয়ে মৃত্যুর সময় আমরা ঈশ্বরের কে অনুভব করতে পারি এবং ঈশ্বরকে দেখতে পাই। এবার বলতে পারি যে এমন অনেক যোগী ঋষি মহামুনি বা সেই রকম সৎ মানুষ কি নেই যারা পৃথিবীতে থেকে ঈশ্বর দর্শন করছেন? হ্যাঁ, হয়তো সেটাও তো হয়, সেই ঈশ্বরের অনুভূতিটা হয়, কিন্তু তার জন্য ওই এক জন্মেই না, জন্ম জন্মান্তর ধরে দেহকে সূক্ষ্ম করতে 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 দেহ মন যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় পৌঁছায়, তখন গিয়ে এই দেহ, তখন তাদের আর দেহবোধের কোনো ব্যাপার থাকে না। কারণ আজকে যদি আমি বলি স্বামীজির কি দেহবোধ ছিল না, ওরকম একদমই থাকে না, তাদের ওটা দেখে মনে হয়, তখন তারা কিন্তু এই মানে এই অবস্থাতেই তারা ঈশ্বর দর্শন করতে পারেন। আমরাও পারি ঈশ্বর দর্শন করতে, কিন্তু আমাদের মনকে সেই রকম সূক্ষ্ম করতে হবে। আর আমরা এই অবস্থায় যেটা পাই, ঈশ্বরের প্রতিবিম্ব দর্শন হয়। আমরা বলেছিলাম এর আগে, ঈশ্বরকে ছায়া রূপে আমরা দেখতে পাই, প্রতিবিম্ব রূপে আমরা দেখতে পাই। ঈশ্বরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, সেটা এই যে ঘটনাগুলো আজকে বলা হলো, এই অবস্থায় গেলে তবে ঈশ্বরের সাথে মিলন হয়, ঈশ্বরের দর্শন, ঈশ্বরের সাথে খেলা,
মীরাবাইয়ের যখন ছিল তার কি দেহবোধ ছিল? দেহবোধ থাকলে তো ওই বিষটা দিলে তিনি বিষ খেয়ে মরতেন। বিষ গেল দেহের মধ্যে, মরলেন না, তার মানে কি তার দেহবোধটাই নেই। ওই অবস্থায় গেলে তবে ওই শ্রীকৃষ্ণের সাথে খেলাখেলি ব্যাপারটা চলে, না হলে কি করে হবে? না হলে মানে আমাদের সাধারণ মানুষের মতনই ব্যাপারটা হতো। তো যাই হোক, সাধারণ মানুষকে এতটাও তাচ্ছিল্য করার কোনো মানে হয় না, কারণ আমাদের এই যে জার্নি, এই জার্নিতে পা ফেললেই সাথে সাথে আমরা কিন্তু শুরু করলাম নিজেদেরকে সেইভাবে তৈরি করার পেছনে। এটা হচ্ছে একটা বিশাল লম্বা জার্নি, কবে শেষ হবে জানা নেই, কিন্তু প্রতি জার্নিতে আমরা কিন্তু নিজেদেরকে সূক্ষ্ম করে আবার তৈরি করছি, আবার নতুন জন্ম নিচ্ছি যখন, আবার সেই যেখান থেকে শেষ করলাম সেখান থেকে শুরুর থেকে শুরু কিন্তু আর করতে হয় না। ওই জন্য যতটা এগিয়ে যাওয়া যায়, সেটা জ্ঞানের মাধ্যমে, ভালো শাস্ত্রের মাধ্যমে, ঈশ্বর চিন্তা, যতটা এগিয়ে যাওয়া যায় আমরা কিন্তু শুরুটা তারপরে আবার সেখান থেকে করব। মাঝখানে কিছুদিনের গ্যাপ ঠিক আছে, ততদিন তো ধরে নিলাম একটা জায়গায় ঘুমিয়েই থাকলাম। এইভাবে আমাদের ঈশ্বর চিন্তা এবং আমাদের ঈশ্বর পথে এগিয়ে যাওয়া চলতে থাকে। তাহলে আজকে আমাদের 11 নম্বরটা হলো, আগামীকালকেও আমাদের কি বলে গীতা আলোচনাই রয়েছে। আগামীকাল আমরা 12 থেকে শুরু করব। আজকে আমরা প্রণাম মন্ত্র দিয়ে এখানেই শেষ করছি। অক্ষর ব্রহ্মযোগের মধ্যে আমি আবারও বলি, মাঝে মধ্যেই কিন্তু বিরক্তিকর লাগতে পারে, মাঝে মধ্যেই কিন্তু ভালো না লাগা আসতে পারে, কারণ এটার মধ্যে অনেকটাই কি বলবো, মানে রসকসহীন টাইপের ব্যাপার আছে। কিন্তু এই অক্ষর পুরুষকে জানতে গেলে একটু মন স্থির করে ধৈর্য ধরে আমাদের এই চ্যাপ্টারটাকে শেষ করতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু পরবর্তী জায়গায় যেখানটাতে ভগবান স্বয়ং প্রকাশিত হচ্ছেন অর্জুনের কাছে, সেই জায়গাগুলোতে পৌঁছতে পারবো, না হলে কিন্তু পৌঁছতে আমরা পারবো না। আজকে তবে এটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्म योग नाम अष्टमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, সবাই সবার জন্য শুভ কামনা করো, আমার জন্য কামনা করো যেন বোধে গীতাটাকে নিয়ে আসতে পারি। কালকের নোটিশের জন্য অপেক্ষা করো।